সময়ই বলেছিলাম নির্বাচন চলে যাবে, কিন্তু মানুষের উপর আক্রমণ ক্রমাগত বাড়তে থাকবে। নির্বাচন সম্পূর্ণভাবে শেষ হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। অবিলম্বে প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ সমসাময়িক সংগঠনগুলির। রবিবার নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ এসইউসিআই এর। প্রতিবাদের মধ্যে দিয়ে কর্মীদের দাবি শুধুমাত্র ভোটের জন্যই দাম কমানো হয়েছিল গ্যাসের। যেই নির্বাচন শেষ হয়েছে সেই আবার মূল্যবৃদ্ধি করা হলো বাণিজ্যিক গ্যাসের। গ্যাসের দাম সাময়িক কমিয়ে মানুষকে শুধু আইওয়াশ করার চেষ্টা চলছিল কেন্দ্রীয় সরকারের। স্বাভাবিকভাবেই গ্যাসের মূল্য বৃদ্ধি হলে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বাড়বে, অতিষ্ঠ হয়ে উঠবে জনজীবন। কেন্দ্রীয় সরকার পরিকল্পনা মাফিক রাজনীতি করার চেষ্টা করে, না হলে নির্বাচন শেষ হতেই কীভাবে বাণিজ্যিক গ্যাসের দাম মূল্য বৃদ্ধি হয়। অবিলম্বে গ্যাসের দাম না কমলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে এসইউসিআই। সম্প্রতি রাজ্যের বিধানসভা নির্বাচনের নিরিখে বাণিজ্যিক গ্যাস ও এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে নির্বাচনী ভোট প্রচারে ঝড় তুলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলি। মাটির উনুনে রান্না করে দিন কাটাতে হয় সাধারণ মানুষকে। বন্ধ হয়ে যাওয়া রোজগার ছিল রেস্তোরাঁ থেকে শুরু করে হোটেলগুলির। পরবর্তী ছন্দ পরিবর্তন হওয়ায় আবার সচল হয়ে ওঠে সবকিছু। কিন্তু প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচন শেষ হতেই আবারও ধাপে ধাপে বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। এরই প্রতিবাদে এবার রাস্তায় নামল বামশরিক সংগঠনগুলি। আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার 29শে এপ্রিল ভোট শেষ হয়ে যাওয়ার পরেই 30শে এপ্রিল তারা সার্কুলার জারি করে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম 994 টাকা বাড়িয়ে দিল। এবং এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি মানে সমস্ত ধরনের খাবারের দাম বৃদ্ধি ঘটবে। কারণ রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকান যেখানেই বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত রেস্তোরাঁ, হোটেলের মালিকরা সব কিছুর দাম বাড়াবে, যার কোপটা এসে পড়বে জনগণের উপরে। ফলে নির্বাচন চলে যাবে, নতুন সরকার হয়তো গঠিত হবে, কিন্তু সাধারণ মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে আমরা কৃষ্ণনগর শহরের এই সদরের মোড়ে এই যে অন্যায়ভাবে ভোটের পর দিনই তারা ঘোষণা করলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম 994 টাকা বৃদ্ধি করলো, আমরা মনে করি অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত, প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আমরা আরও জোরালো আন্দোলন গড়ে তুলব। আজকে আমাদের সিলিন্ডারের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছে। মূলত কি তাহলে ভোটের জন্যই কি দাম কমানো হয়েছিল? অবশ্যই, মানে মানুষকে বোকা বানিয়ে দিনের পর দিন আমরা দেখছি অনেকগুলি নির্বাচন চলে গেল। নির্বাচনের আগে তারা জনগণের কাছে ত্রাতা সাজে, নির্বাচন চলে গেলেই পুঁজিপতিদের স্বার্থে টাটা, বিড়লা, আম্বানি, আদানি যারা এই যে গ্যাস কোম্পানি শুধু না, নানান ক্ষেত্রে আরও আপনারা দেখবেন আগামী দিনে অনেক কিছুর দাম বাড়বে, ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটবে। তারা কিন্তু ভোটের পরে মানুষের উপর এগুলো চাপিয়ে দেবেই। ফলে আমাদেরকে রাস্তায় নামতেই হবে। বিজেপি বলছে যে কেন্দ্র সরকার বলছে যে তারা ক্ষমতায় আসবে, যদি আসে তাহলে কি অবস্থা পরিস্থিতি? ক্ষমতায় কে আসবে সে তো পরের ব্যাপার, কিন্তু আমরা এসইউসিআই কমিউনিস্ট দল জনগণের উপর যখন আক্রমণ নেমে আসে তখন আমরা রাস্তাতেই থাকি। আমরা জানি যে রাজনৈতিকভাবে বিজেপি আসুক ক্ষমতায়, তৃণমূলই আসুক বা অন্য কেউ যদি ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় আসার পর তারা কিন্তু এই দাম বৃদ্ধিগুলি ঘটাবে, মানুষের উপর আক্রমণ নামাবে। ফলে মানুষকে ভোটের মধ্য দিয়ে যদি তারা মনে করে তাদের কিছু মানে সাহায্য হবে না, মানুষকে কিন্তু তার দাবি নিয়ে সংঘবদ্ধ লড়াই আন্দোলন করতে হবে। সেই আহ্বানটাই আমরা আজকে জানাচ্ছি। আপনার নাম? আমার নাম অঞ্জন মুখার্জি, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।